থেকে আগত মুফতি নূর হোসেন নূর ভাই, আল্লাহ তাআলা তার কণ্ঠের মধ্যে আরো বারাকাত দান করে শুকর বলি আমিন। সম্মানিত হাজিরিন, অনেক লোক দাঁড়িয়ে আছে, সকলকে বিনীত অনুরোধ করছি আমরা সকলেই মাহফিলের ময়দানে এসে সমাজে বসে যাই। এরপর যে আমাদের সম্মুখে কুরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন হযরতুল আল্লাহ জনাব হযরত মাওলানা মুফতি জাহিদুল ইসলাম সাহেব দামাত বারকাতুহুল আলিয়া। এরপর যে আমাদের সম্মুখে কুরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন হযরতুল আল্লাহ জনাব হযরত মাওলানা মুফতি জাহিদুল ইসলাম সাহেব দামাত বারকাতুহুল আলিয়া। উঁচু করা লাগবে। রেডিও যাতে আগে সময় বেশি নাই তো, কাছে নেওয়া সমস্যা নেই, কিন্তু উঁচু করতে হবে। আর সামনে আসবে নাকি ওটা? ব্যাস আনাব, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাউন্ডটা একটু বাড়াই দিয়ে না, রিভার্বটা একটু দিয়েন, ঠিক আছে? রিভার্বটা একটু বাড়াই দিয়ে না, সামান্যই করে রাখবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আপনারা কেমন আছেন? সবাই খুশি না বেজার? লোক তো বেশি নাই, 8, 4 আর 4, 8, 9, 10, 11, 12 জন লোক। আলহামদুলিল্লাহ। মনে হবে যে আমরা 12,000 লোক আছি। কি মনে হবে? 12 জন লোক, কিন্তু মনে হবে আমরা 12,000 লোক আছি এখানে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? বলেন খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? 2 হাত উঁচু করে মালিকরে দেখান, 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। সবাই শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। আরো চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। বলেন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রশংসা করলাম কার? সবখানে প্রশংসা করতে রাজি আছে তো ইনশাআল্লাহ? দেখে কারা কারা রাজি নাই হাত তোলেন। কারা কারা রাজি নাই হাত তোলেন। অনেক মুরব্বী চিন্তা করতেছে, হুজুর কি কইলো হঠাৎ করে? মুসলমান অ্যাক্টিভ থাকা দরকার আছে না নাই? সবসময় অ্যাক্টিভ থাকতে হবে। আমাদের নামটা হলো মুসলমান। আমাদের নাম কি? মুসলমান। দুনিয়ার কোনো বাটপার লাগছে আমাদের নাম মুসলমান? একটু সাউন্ডটা বাড়াই দেন ভাই, রিভার্ব একটু দেন, সাউন্ড একটু বাড়াই দেন। দুনিয়ার কোনো মানুষ আমাদের নাম রাখছে? কে রাখছে? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা, ঠিক না? আল্লাহ তাআলা বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জাতির পিতা পয়গম্বর ইব্রাহিম, তোমাদের নামটা যে মুসলমান, এই মুসলমানের নামটা সব থেকে আগে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়েছে। সুবহানাল্লাহ। কে ডাক দিয়েছে? পয়গম্বর ইব্রাহিম। এ মুসলমান, সেই পয়গম্বর ইব্রাহিম কেমন নবী, কেমন নবী! আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়াও ওয়ালা নাসরানিয়াও ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন জাতির পিতা পয়গম্বর ইব্রাহিম ভূমিষ্ঠ করার সাথে সাথে ইহুদির বাচ্চারা একদিকে টানাটানি করে, কয় পয়গম্বর ইব্রাহিম হলেন ইহুদি,
আর একদিক নাসারা টানাটানি করে, কয় পয়গম্বর ইব্রাহিম হলেন নাসারা। কিন্তু আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। আমার পয়গম্বর ইব্রাহিম কোন ইহুদিও না, আমার পয়গম্বর ইব্রাহিম কোন নাসারাও না, আমার পয়গম্বর ইব্রাহিম একনিষ্ঠ মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? এ মাদারীপুরের মুসলমান একটু ভালো করে শোনেন, এই একনিষ্ঠ মুসলমান কাকে বলা হয়? অনেকেই আছে নামাজ পড়ে আবার সুদের আন্দোলন করে, আছে না নাই? নামাজও পড়ে আবার ঘুষের সাথে জড়িত আছে। নামাজ পড়ে ঠিক, আবার বিড়ি সিগারেটের পাশায়ও তো টান মারে। নামাজও পড়ে আবার দেখবেন বেনামাজি হয়ে আছে। নামাজও পড়ে আবার দেখবেন বেনামাজি নেতার পেছনে ঘরে। নামাজও পড়ে আবার এমন কিছু মুরব্বী আছে নিজের জমিটারে অন্যের জমির মধ্যে সুন্দর করে আইল কাটে ঢোকায়া দিচ্ছে। এমন আল্লাহওয়ালা আছে না নাই? আল্লাহওয়ালা নিজের জমি অন্যের জমির মধ্যে আল কেটে ঢুকাই দে, বাড়ি বসে থাকে, কোনো কাজ নাই, মুরব্বীর কোনো কাজ নাই, কাম নাই। বিকেলবেলা আস্তে করে ট্যাঙ্কি একখান নিয়ে চলে যাবে, কোনো জায়গায় কোফায় না, আস্তে করে জমির আলির কোলে কোফানো শুরু করে দেয়। আলির কোলে কোফাইতে 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 বুড়ো একটা 30 বছর ধরে জিকিরে ফিকিরে আল কোফাচ্ছে। এমন মুরব্বী আছে না নাই? একটানা 30 বছর ধরে জিকিরে ফিকিরে আল কোফায়। যুবক একজন যখন জমি কিনতে আইছে ডাক দিয়ে কয়, চাচা জমির মধ্যে আবার কম ঢম আছে নাকি? জিজ্ঞেস করে না, চাচা জমির মধ্যে আবার কম টম আছে নাকি? কয় আর বেটা কম থাকবে মানে? একটানা 30 বছর ধরে জিকিরে ফিকিরে আল কোফাচ্ছি বেটা, 2 কাটা বেশি ছাড়া কম পাবি না ইনশাআল্লাহ। 2 কাটা বেশি পাবি কিন্তু কম পাবি না। এই বুড়ো দেখবেন নামাজও পড়ে, রোজাও করে, আবার হজও করে, আবার যাকাতও দেয়, কিন্তু নিজের জমি অন্যের জমির মধ্যে আল কাটে ঢোকাই দিতেছে। এ মুসলমান এরা কোনোদিন একনিষ্ঠ মুসলমান হইতে পারে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনার পয়গম্বর ইব্রাহিমকে ডাক দিয়ে বললেন ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। আমার পয়গম্বর ইব্রাহিম আকাশের নিচে জমিনের উপরে একনিষ্ঠ মুসলমান। সুবহানাল্লাহ, একনিষ্ঠ মুসলমান। আমার ভাইরা, আমাদের পিতা যদি একনিষ্ঠ মুসলমান হয়, আমাদের বাবা যদি একনিষ্ঠ মুসলমান হয়, তাহলে আমাদের কি হইতে হবে? আমাদেরকেও একনিষ্ঠ মুসলমান হইতে হবে। এ জমিনের মধ্যে আপনি যাই করেন না কেন, জমিনের ভিতরে আপনার বাবার জন্য আপনি যাই করতেছেন, আপনার মায়ের জন্য আপনি যাই করতেছেন, এগুলো কিচ্ছুই না, পুরাটাই ধোঁকা, কিচ্ছুই নয়। আপনার স্ত্রীর জন্য আপনি কত কিছু করেন, আপনার সন্তানের জন্য আপনি কত কিছু করেন, হারাম টাকা কামাই করে আপনার ফ্যামিলির আপনি খাওয়াইতেছেন, অথচ আপনি কি জানেন এই স্ত্রী, এই সন্তান, এই পিতামাতা, জমিনের মধ্যে সব কিছুই আমার আপনার জন্য ধোঁকা। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, সব ধোঁকা, কিচ্ছুই আমার কাছে লাগবে না, কেউ আমার আপন নয়, একমাত্র আল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই 2 জন ব্যক্তি হলো আমার আপন। সুবহানাল্লাহ বলবেন না? এখন প্রশ্ন করতে পারেন, হুজুর এই 2 জন ব্যক্তি যদি আমার আপন হয়, তাহলে কি জমিনে আর কেউ আমার আপন নয়? আমি বলবো হ্যাঁ অবশ্যই আপন, তবে সাময়িক জন্য, সাময়িক সময়ের জন্য। এ কেমন আপন আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই। হে মুসলমান, আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই তাই কেমন আপন। আপনি যদি আজকে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যান,
দুনিয়া থেকে চির বিদায় নিয়ে গিয়ে যখন আপনি ঘুমায়া যাবেন, আপনার বাপরে যদি বলা হয় বাবা আপনার সন্তান তো জমিন থেকে চির বিদায় নিয়ে চলে গেল, আপনি যদি তার সাথে আজকে রাত্রবেলা একটু থাকতেন তাহলে মনে হয় বড় উপকার হইত। বাপ কয় দোয়াও চায় মা পোষায়, বাপকে কয় দোয়াও চায় মা পোষায়, অথচ বাবার জন্য আপনি সারা জীবন কামাই করছেন, এই বাবার জন্য আপনি না খেয়ে বাবারে খাওয়াইছেন, এই বাবার জন্য আপনি বিদেশের জমিনে গিয়ে কাজ করেছেন। এবার আসেন, মা জননী আমার আপনার জন্য জীবনে অনেক কষ্ট করেছে রে মমিন, এমন কোনো কষ্ট নাই যা মা আমার জন্য করে নাই। রাত্রবেলা আপনি ঘুমাইতে গেছেন ছোট্ট বাচ্চা অবস্থায়, পেশাব করে বিছানাটার একেবারে ভেজাইয়া ফেলাইছেন। এ মমিন বলেন, মা জননী যখন টের পাইছে আপনারা কি ভিজে জায়গায় ঘুমাইতে দেছেনি? জীবনে ঘুমাইতে দেছে না? না, নিজে ভিজে জায়গায় ঘুমাইছে, কিন্তু আমাকে আপনাকে শুকনা জায়গায় ঘুম পড়াইছে, ঠিক না? যেদিন আপনি দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছেন, বাঁশ বাগানে আপনাকে দাফন করা হলো, আপনার মা জননী কান্দে, হাউ মাউ করে চিৎকার করে কান্দে, আমার সন্তান জমিন ছেড়ে চলে গেছে। এখন যদি আপনি মাকে ডাক দিয়ে বলেন, ও মা তোমার সন্তান তো চলে গেল, চলো তোমার একটু গোরস্থানের মধ্যে তোমার সন্তানের সাথে একটু রেখে দিয়ে আসি, কমসে কম আজকে রাতটা থাকো, পরের দিন আবার তোমার উঠোই নিয়ে চলে আসবানে। পৃথিবীর মধ্যে কোনোদিন দেখছেন কোনো মা জননী তার সন্তানের সাথে ঘুমাই রয়েছে কবরস্থানে? দেখছেন নি কোনোদিন? মুসলমান, না না, মাও সাথে সাথে বলবে আমি মা চাই, দোয়াও চাই। বোঝা গেল মাও আমার আপন নয়, গোরস্থান পর্যন্ত এরপরে আর নাই। এবার আপনার স্ত্রীর দিকে তাকান, রাত্রবেলা ঘুমানোর সময় কত কথাই না কয়েছে স্ত্রী, ও আমার স্বামী তুমি আমার জানের জান পরাণের পরাণ, তুমি যদি মারা যাও আমি স্ত্রী বাঁচতে পারবো না, তুমি যদি বিদেশের জমিনে যাও আমি সহ্য করতে পারবো না, তুমি যদি কোথাও চলে যাও আমি সহ্য করতে পারবো না, তুমি যদি ঘটনাক্রমে আর একটা বিয়ে করে ফেলো তাহলে তো আমি হার্ট অ্যাটাক করে মরে যাব। কি এমন গল্প শোনায় না স্ত্রী আমাদেরকে? কত গল্প শোনায়। কিন্তু দোস্ত, আপনি যখন দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাবেন, মনে করেন আজকে রাত্রবেলা কোনো ব্যক্তি দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেল, আজকে রাত্রবেলা জীবনের মতো ঘুমাইয়া গেছে। এখন যদি আপনি স্ত্রীকে ডাক দিয়ে বলেন, ও প্রাণের স্ত্রী গো তোমার স্বামী তো ঘুমাইয়া গেল, আজকে রাত্রবেলা মাহফিল হইতেছে, আজকে রাত্রে আর দাফন করব না, সকালবেলা বাঁশ বাগানে গিয়ে দাফন করব, দয়া করে আব্দুল করিম রে একটু আজকে রাত্রবেলা তোমার সাথে রাখো, গতকালকে রাত্রবেলাও তো তোমার সাথে ছিল, কত সুন্দর হাসি তামাশা করেছ, কত সুন্দর মজার মজার কথা কইছ, কত সুন্দর ঠাট্টা বিদ্রোহ করেছ, আজকে রাত্রবেলা তো সে একই অবস্থায় আছে, দয়া করে আজকে রাতটা তোমার সাথে ঘুমাক, সকালবেলা আমরা বাঁশবাগানে গিয়ে দাফন করে দেব। এ মুসলমান সচেতন কণ্ঠে জবাব দেন, কোন স্ত্রীকে তার মরা স্বামীকে একটা রাত্রের জন্য বিছানায় রাখবে নাকি? কথা কন না কেন? রাখবে নাকি? জীবনেও রাখবে না, জীবনেও রাখবে না। কেন? একই তো মানুষ, যে আব্দুল করিম সেই আব্দুল করিম, এরপরও কেন রাখবে না? পার্থক্য এক জায়গা, আগের দিন বালিশ সহ ঘুমাইছে, পরের দিন বালিশ ছাড়া ঘুমাই গেছে, ঠিক? পার্থক্য এক জায়গা, আগের দিন বালিশ সহ ঘুমাইছে, পরের দিন বালিশ ছাড়া ঘুমাইছে। এই জন্য স্ত্রী কাছে না, আগের দিন রাত্রবেলা মজার মজার গল্প করেছি, বালিশ সহ ঘুমাইছে, তাই আজকে রাত্রবেলা যেহেতু বালিশ ছাড়া ঘুমাই গেছে সেহেতু আর রাখা যাবে না, ঠিক না?
মুসলমান ভাইরা আমার, তাহলে বোঝা গেল স্ত্রীও আমার আপন নয়, সন্তান আমার আপন নয়, মা আমার আপন নয়, বাবা আমার আপন নয়, এই স্ত্রীও আমার জন্য আপন নয়। তাহলে এবার বলতে পারেন হুজুর তাহলে আমাদের আপনকে? আমি বলবো হেরে মমিন, একমাত্র কেবলমাত্র দুইজন আপন পাবা পৃথিবীর জমিনে, কোনো জায়গায় আর কারণে পাবা না। একজন হলো আমার আল্লাহ, দুইজন হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ঠিক না বে ঠিক? একজন আল্লাহ, দুইজন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুইজন ছাড়া আপন কোনো জায়গায় পাবেন না। কেমনে পাবেন না? যদি বলেন হ্যাঁ কিয়ামতের ময়দানেও পাওয়া যেতে পারে, আসমানে হয়তো কায়দা মায়দা করে পাওয়া যেতে পারে। দেখেন কেমনে পান। ঘটনাক্রমে হাদিসের ভিতরে আছে একজন বান্দা কিয়ামতের ময়দানে একটা আমলের জন্য আটকে গেছে। কয়টা আমল? একটা আমল। কয় বান্দা তো তো একটা আমলের শর্ট, এই একটা আমল যদি তুই নিয়ে আসতে পারিস তো কায়দা মায়দা করে তোর জান্নাতে দেয়া যাবে। বান্দা এবার মনে মনে চিন্তা করে, হাই রে জমিনের মধ্যে আমারে কত মহাব্বত করেছে, জমিনের মধ্যে আমার বাবা আমারে মহাব্বত করেছে, আমার ভাই আমারে মহাব্বত করেছে, আমার মা জননী আমারে মহাব্বত করেছে, আমার স্ত্রীও আমারে বড় মহাব্বত করেছে। আজকে হাসরের ময়দানে আমি যদি আমার বাবার কাছে যাই তাহলে অবশ্যই অবশ্যই একটা আমল আমি নিয়ে আসতে পারবো। আজকে যদি আমার মায়ের কাছে যাই অবশ্যই আমার মার কাছ থেকে একটা আমল নিয়ে আসতে পারবো। আজকে যদি আমার ভাইয়ের কাছে যাই অবশ্যই তার কাছ থেকে একটা আমল আনতে পারবো। আজকে যদি আমার স্ত্রীর কাছে যাই অবশ্যই তার কাছ থেকে একটা আমল আমি নিয়ে আসতে পারবো। মনে মনে এটা ধারণ করার পরে আল্লাহকে ডাক দেব, আল্লাহ একটা আমল যদি আমি আনতে পারি তাহলে কি তুমি আমারে মাফ করে দেবানি? কয় ঠিক আছে, তুই যদি একটা আমল আনতে পারোস তোরে আমি জান্নাতের উচ্চ মাকাম দান করে দেব। সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, এ মাদারীপুরের মুসলমান কান লাগান, কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় বান্দা একটা আমল নেওয়ার জন্য গোটা হাসরে ময়দানটা তন্ন তন্ন করে খুঁজে। আমার বাবা কোথায়, আমার মা কোথায়? বাবার কাছে দৌড়ায় আর একবার মায়ের কাছে দৌড়ায়, একবার সন্তানের কাছে দৌড়ায় আর একবার বন্ধুর কাছে দৌড়ায়, আর একবার নিজের স্ত্রীর কাছে দৌড়ায়। আমার আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এ সন্তান বাবার কাছে গিয়ে ডাকতে বলে, বাবা জমিনের মধ্য থেকে তুমি আমারে কতটা মহাব্বত করেছো, আজকে একটা আমলের কারণে আমি আজকের হাসরের ময়দানে আটকায়া গেছি, তুমি যদি একটা আমল আমারে দাও তাহলে আমি মাওলার জান্নাতে যাইতে পারবো। বাবাই ডাক দিয়ে বলে, হে বোকা, আমি তো জমিনের মধ্যে বিয়েই করি নাই, আমার আবার সন্তান কোথা থেকে আসবে? কথা বোঝেন? বাবাই কে কয়, আমি তো জমিনের মধ্যে বিয়েই করি নাই, সন্তান আবার কোথা থেকে আসবে? দূর হয়ে যা, দূর হয়ে যা। মায়ের কাছে চলে গেছে, ও মা তুমি না আমারে কত মহাব্বত করেছো, ভালোবাসছো, আজকে একটা আমলের কারণে আমি বিপদে পড়ে গেছি, তাড়াতাড়ি আমার একটা আমল দাও, আমি আমলটা নিয়ে মাওলার জান্নাতে চলে যাব। মা তখন ডাক দে বলে, এ বেটা দূর হয়ে যা, আমি তো জমিনের মধ্যে বিয়েই করি নাই, আমার আবার সন্তান কোথা থেকে আসবে? সেখান থেকে চলে গেল। ভাইয়ের কাছে গিয়ে ডাক দে বলে, ভাই জমিনের মধ্যে কতটা মহাব্বত আমারে তুমি করেছিলা, নিজে না খেয়ে আমি ছোট ভাইরে তুমি খাওয়াইছ, আজকে একটা আমলের কারণে বিপদে পড়ে গেছি, তুমি যদি একটা আমল দাও তাহলে আমি মাওলার জান্নাতে যেতে পারবো। ভাই তখন ডাক দিয়ে বলবে, আমি জমিনের মধ্যে কোনো ভাই ছিল না, এই মুসলমান চলে গেছে স্ত্রীর কাছে, ও আমার প্রাণের স্ত্রী, তুমি না আমারে কত মজার মজার কথা কইতা, রাত্রবেলা ঘুমানোর সময় কইতা তোমার ছাড়া আমি বাঁচতে পারবো না, তুমি যদি মারা যাও আমি স্ত্রী টিকতে পারবো না, তুমি যদি কোনো জায়গায় চলে যাও আমি স্ত্রী হার্ট অ্যাটাক করে মরে যাব, তুমি তো আমার প্রাণ প্রিয় স্ত্রী ছিলা, আজকে একটা আমলের কারণে মাওলার জান্নাতে যাইতে পারি না, তুমি যদি একটা আমল আমারে দাও আমি মাওলার জান্নাতে যাইতে পারতাম। স্ত্রী ডাক দে বলে, এ
বুকা আমি জমিনের মধ্যে বিয়ে করি না, আমার আবার স্বামী আসবে কই থেকে? আমি তো জমিনের মধ্যে বিয়েই করি নাই, আমার আবার স্বামী কই থেকে আসবে? এ মুসলমান বোকা কোনো জায়গায় আমল পাইল না। এবার আল্লাহর কাছে আইসা দাঁড়ায় গেল রব্বুল আলামিন। আমার নিজের বাবার কাছে আমি গেছি, কিন্তু আমল আমি পাইলাম না। মায়ের কাছে গেছে, আমল আমি পাইলাম না। নিজের বিবির কাছে গেলাম, আমল আমি পাইলাম না। সবাই আমার থেকে পালন করে চলে গেল। আয় আল্লাহ, আজকের হাসরের ময়দানে তোমার দয়া এবং তোমার মায়া যদি আমার উপরে থাকে, আমলের প্রয়োজন নাই, তোমার রহমতের ওসিলায় যদি তুমি আমার মাফ করে দাও, তাহলে আমি তোমার বান্দা জান্নাতে যাইতে পারবো। এবার আল্লাহ গায়ের থেকে ডাক দে, বলে বান্দা এবার বোঝ, জমিনের মধ্যে বাবার জন্য কত কিছু করেছ, জমিনের মধ্যে মায়ের জন্য কত কিছু করেছ, জমিনের মধ্যে সন্তানের জন্য কত কিছু করলা, জমিনের মধ্যে বিবির জন্য কত কিছু করলা, কিন্তু একটা আমল তুমি আনতে পারলা না। অথচ আমার জন্য তুমি কিছুই করো নাই। আমার জন্য সামান্য 5 ওয়াক্ত নামাজ পড়বা, তাও তুমি পড়ো নাই। রাত দিন মিলাইয়া 24 ঘন্টা তোমারে দিলাম, 23 ঘন্টা বান্দা তোর জন্য লাগা, আর 1টা ঘন্টা তুই আমার আল্লাহরে দেবে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে, তাও তুই দিস নাই। ঠিক আছে, তুই যেহেতু আজকের হাসরের ময়দানে আমি আল্লাহর রহমতের কথা বলেছিস, আমি আল্লাহর রহমতের ওসিলায় তোর মতো পাপিষ্ঠ বান্দারে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। দেখেন এবার আপন কে, আপন কে এবার দেখেন। শুধুমাত্র আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই 2 জন ব্যক্তি আমল। সম্মানিত ভাইরা, হ্যাঁ হয়ে গেছে। সম্মানিত ভাইরা, এজন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুগত করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। না